এই হলো ব্রজ প্রেম মা। দেহ ত্যাগ করে আত্মা নিয়ে ছুটে গেছে জানেন। সেদিন থেকে আর বৃন্দাবনে কোনো গোমাতাদের দড়ি দিয়ে বাঁধা হয় না। আজও বৃন্দাবনে গেলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ গোমাতাগণ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো গোমাতার গলায় দড়ি নেই। বলে বেঁধো না, বাঁধলে গোবিন্দের কাছে যাওয়া যায় না, আমাদের দড়ি দ্বারা বেঁধো না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ শ্রীমতী রাধারানী আমার সেই দশম দশায় প্রেমে বিভোর হয়ে গেলেন। এদিকে জানেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেছে, তাই আজ বৃন্দাবনে কোনো গাছে ফুল ফোটে না। বলে যেই বৃন্দাবনে কৃষ্ণ নাই, বৃক্ষগণ বলেন যে বৃন্দাবনে কৃষ্ণ নাই ওখানে ফুল ফুটে কি হবে, আমরা কার সেবায় লাগবো। গাভীগণ এখন আর দুধ দেয় না, পাখিগণ এখন আর সেই আগের মতো করে ডাকে না। আজ ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস ক্ষেত্রে বৃহৎ যজ্ঞ করছে। সেই খবর আসলো ব্রজবাসীদের কর্ণে, সবাইকে নিমন্ত্রণ করা হলো, শুধুমাত্র বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র আসে। তাও ব্রজবাসীরা দোষ দেখলেন না। একজন এসে বলল, দেখো তোমাদের কৃষ্ণ কেমন ভালোবাসে, এত বড় যজ্ঞ করছে তোমাদের নিমন্ত্রণ দিল না। ব্রজবাসীগণ বলে, এই নিন্দুক সাবধান, আমাদের কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের, ও আমাদের ঘরের লোকেদের আবার নিমন্ত্রণ লাগে, নিমন্ত্রণ না করলেও আমরা যাব। আজ ব্রজবাসীগণ সবাই সেই প্রভাস ক্ষেত্রে যজ্ঞের দিকে ছুটছে মা। আজ সবাই দলে দলে ছুটছে সেই যজ্ঞের দিকে। পাখিগণ উড়ে উড়ে যাচ্ছে, বনের হরিণ হরিণীগণ মুক্ত যারা সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। ব্রজ গোপীগণ তারাও ছুটছেন, সখীগণ ছুটছেন। রাধারানীকে বলল যাবি না, রাধারানী বলল না, সবাই যদি ব্রজ ছেড়ে চলে যায় আর এমন সময় যদি আমার কৃষ্ণ বৃন্দাবনে আসে, তাহলে আমার কৃষ্ণকে কে দেখবে সখী, তোরা যা, আমি বৃন্দাবনে থাকি। আমার রাধারানী বৃন্দাবন ছেড়ে যায় না, বলে আমি এখানে থাকি, আসতে পারে আমার কৃষ্ণ। বৃন্দাবনের গোপীগণ ওমা তাদের মূল পেশা ছিল গোপালন, গোপালন করত। ওই গোদুগ্ধ দিয়ে ননি মাখন ঘি নবনী তৈরি করতেন। প্রত্যেক ব্রজবাসীদের ঘরেই দুটো চারটে করে গরু ছিল। আজ সবাই প্রভাস ক্ষেত্রে যাবে বলে, যজ্ঞে যাবে বলে কি করলেন জানেন, সবার ঘরের সেই গোমাতাগুলোকে যে যার ঘরের গোয়াল ঘরে বেঁধে রাখলেন। বলে আমরা তো যাব, গরুগুলো তো আর নিয়ে যাওয়া যাবে না, গরুগুলোকে সব গোয়াল ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখলেন। যার যার গোপীগণ যার যার গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে সবাই রওনা দিলেন যজ্ঞের দিকে। ব্রজ ফাঁকা, শুধু রাধারানী আর গোমাতাগণ রয়েছে, আর কেউ নেই। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, সব থেকে বেশি কষ্ট কার জানেন, কৃষ্ণের সাথে যারা সময় কাটিয়েছে তাদের। আর কৃষ্ণ সব থেকে বেশি সময় কাটিয়েছেন গোমাতাদের সাথে। ওই গোমাতাদের নিয়ে গোষ্ঠে গোষ্ঠে ঘুরতেন, ভ্রমণ করতেন। আজ সেই গোমাতাগণ সবাই গেলেন কৃষ্ণ দর্শন করতে, শুধু গোমাতাদের যাওয়া হলো না। ওরা সবাই গোয়াল ঘরে দড়ি দিয়ে বাঁধা, কেউ যেতে পারলেন না, ওদের কষ্ট কেউ বুঝলেন না। গোয়াল ঘরে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখে গোপীগণ চলে গেলেন। গোমাতাগণ বলল আমাদের কেউ বুঝলো না রে,
সারাদিন আমরা কৃষ্ণের সঙ্গে গোষ্ঠে গোষ্ঠে কাননে কাননে বনে ছিলাম, আমাদের কেউ বুঝলো না, আমাদের সবাই বেঁধে রেখে চলে গেল। জানেন, ওই গোমাতাদের আর কৃষ্ণ দর্শনে যাওয়া হলো না। তারা ওখানেই বাধা রইলেন, ওই গোয়াল ঘরে বাধা রইলেন। বলে এই গোমাতাকে, বলে আমার মতো যারা বিষয়ে আসক্তি সংসারী তারা, ওই গোয়াল ঘর হলো সংসার, আর আমার মতো যারা আসক্ত তারা হলেন ওই গাভী। আমরা সেই সংসারে বাধা রয়েছি। ওই দড়ি যে বেঁধে রেখেছে গরুদের, ওটা হলো মায়া। মায়া নামক দড়ি দিয়ে আমরা সংসার নামক গোয়াল ঘরে বাঁধা। যারা এই মায়া ত্যাগ করতে পেরেছে তাদের আর কেউ আটকে রাখতে পারলো। এই এলাকারই একটি সন্তান, ওর নাম রুদ্র, আপনাদের সবার চেনা, খুব ছোট্ট, কতটা ত্যাগ দেখেছেন জানেন? ওকে বেঁধে রাখতে পারলো না এ সংসারের মায়া। আজ সর্বস্ব ত্যাগ করে ও ব্রজবাসী হয়েছে, ও ব্রজের দিকে রওনা দিয়েছে। 10-12 বছর বয়স, ওর ত্যাগ বৈরাগ্য সবাইকে হার মানিয়ে দিল। কোনো বাঁধন ওকে বাঁধতে পারল না, কোনো লোভ, কোনো ঐশ্বর্য, কোনো ধন সম্পদ কিছু ওকে বাঁধতে পারল না। সর্বস্ব ত্যাগ করে রওনা দিলেন। তাই এ জগতে তারাই পারবে যারা ওই মায়ার বাঁধনে বাধা নেই, তারা গোবিন্দ দর্শনে প্রভাসের দিকে যাত্রা করবে। আর যারা মায়া নামক সংসারে বাধা, তাদের আর দর্শন হবে না। গোমাতাগুলো কাঁদছে আর রাধারানীকে ডাকছে, ও রাধে, সবাই তো চলে গেল বৃন্দাবন ছেড়ে, তুমি ছাড়া আমাদের গতি নাই। হে হে ভক্তগণ, এখানে ওই গোমাতাদেরকে মহাজন তুলনা করেছে আমাদের মতো সংসারী জীবদের সাথে। তাই এ জগতে যারা সংসারী জীব আছেন, তাদের আমার রাধারানী ছাড়া আর গতি নাই। গোমাতাগণ বললেন, ও রাধে, সবাই চলে গেল, তুমি তো দয়াময়, তাই গেলে না। বলো রাধে, আমাদের গতি কি হবে? সবাই তো মুক্ত, তাই কৃষ্ণ দর্শনে গেল, কিন্তু আমরা তো বাধা, আমাদের তো যাওয়া হলো না। রাধে, আমাদের কি কোনো গতি হবে না? রাধারানী বলল, শোনো, এ জগতে যারা সংসারের দড়িতে বাধা, এ জগতে তাদেরও গতি হবে। বলে তাদের গতির উপায় কি? রাধারানী বললেন, নাম, নামেই নামই নামে। বলে নাম যদি করতে পারো, নামই তোমার কাছে নেমে আসবে। তাই হে গোমাতাগণ, তোমরা বদন ভরে নাম করো, বদন ভরে নাম করো। বলি ডাকার মতো তারে বদন ভরে নাম করে। মতো ডাকো তারে, বদন ভরে নাম করে। বলে যারা আমরা এই সংসার নামক দড়িতে বাঁধা, এদের মুক্তির উপায় হলো নাম। তাই নামকে আশ্রয় করুন মা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই নামে আশ্রয় নিন। ওই জপ থলিটা কেন, থলি কেন? বলে মা, সন্তান নিরাপদ যতক্ষণ তার মাতৃথলির মধ্যে থাকে। মা ততক্ষণ পর্যন্ত তাকে ওর মধ্যে নিরাপদে রাখে। এ জগতে ভক্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত তার হাতে মালার তলি থাকে, আমার গোবিন্দ তাকে রক্ষা করে রাখে। ডাকো, ডাকো তোমরা, বদন ভরে ডাকো।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সবাই বদন ভরে কারো মুখ বন্ধ নয়। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরি বল এমন জন্ম আর হবে না, বদন ভরে ডাকো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম হরে একবার দেখা দাও প্রাণনাথ রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কে বলছে আবার ভগবান আসে না? দুটি নয়ন জলে ভেসে যদি তাকে দুই বাহু তুলে ডাকা যায়, আমার গোবিন্দ ভক্তের ডাকে আজও সাড়া দেয়। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোমাতাগণ ডাকছে, রাধারানী বলছে ডেকে যাও। বলে কতটা ডাকলে কৃষ্ণ আসবে?
ওই দুই নয়নের জল দিয়ে ডেকে যাও। গোমাতাগণ বলছে, ও রাধে, কতটা নয়নের জল দিলে ওই কৃষ্ণ আসবে বলতে পারো? কতটা নয়নের জল ঝরলে কৃষ্ণ আসবে? রাধারানী বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। যেদিন দুটি নয়নের জল দিয়ে ওই চরণের ধুলা কাদা হয়ে যাবে, সেদিন আমার প্রাণ গোবিন্দ আসবে। আর এসে কি করবে জানো? ওই ভক্তের কাদা অঙ্গে মাগবে। ভক্তের কাঁধা অঙ্গে মাখবে। যেদিন নয়ন জলে ধুলা কাদা হবে, ভক্তের কাদা অঙ্গে মাগবে। নয়ন জলে ধুলা হরি বল, হরি বল। কাদা হবে, সেদিন কাদা অঙ্গে মাখবে। যেদিন নয়ন জলে ধুলা কাদা হবে, সেদিনই নন্দের বেটা আবে আবে। নয়ন জলে ধুলা কাদা হবে, নন্দের বেটা আসবে আসবে। হে কৃষ্ণ ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, যারা এই ভক্তি পথে নেমেছেন, যারা নিত্য প্রসাদ পাচ্ছেন, সদাচারী হলেন, জপ করছেন, কণ্ঠী ধারণ করছেন, দ্বাদশ অঙ্গে তিলক করছেন, একটা কথা শুনে যান, এ পথ বড় কঠিন, বড় কথা শুনতে হবে, এত শুনতে হবে, যন্ত্রণায় তিক্ত হবে, আর নয়ন থেকে জল ঝরবে। কত জনার নিন্দা কটু বাক্য শুনতে শুনতে ঝালাপালা হয়ে যাবেন, কিন্তু অনুরোধ রইল, এত কথা শোনার পরেও যেন এ পদ ছাড়বেন না। যত শুনবেন তত নয়নে জল ঝরবে, আর ওই নয়নের জলে যেই দিন ধুলা কাদা হয়ে যাবে, এতটা কাঁদতে হবে। এই পথে আসলে এত কাঁদতে হয়, নয়নের জলে ধুলা কাদা হয়। যদি কোনোদিন নয়নের জলে ধুলা কাদা হয়, তবে সেই কাদায় নন্দের বেটা কৃষ্ণ আমার বাধা পড়ে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে কৃষ্ণ হা করুণাময়ী একবার দেখা দাও। হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, হে রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে হরি বল, হরি বল। এমন জন্ম আর হবে না, আজ বদনে নাম, দুই নয়নে জল, আর দুই বাহু দিয়ে ভক্তের প্রেমালিঙ্গন করে এ জীবন ধন্য করে নে। রাম রাম হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোমাতাদের দুটি নয়নের জলে তাদের সম্মুখে যে সেই খাবারের পাত্র দেয়া আছে, সেই বড় বড় খাবারের চারি দেয়া আছে, দুটি নয়নের জলে সেই চারিগুলো ভরে গেছে। গোমাতাগণ বলছে, রাধে আর পারছি না, ও রাধে এই দেহটা নিয়ে গোবিন্দের কাছে যেতে পারলাম না, কারণ দেহটা সংসার নামক দড়িতে বাঁধা। কিন্তু দেহটা যদি ত্যাগ করে দেই, আত্মাকে তো কেউ বাঁধতে পারবে না। রাধে, গোমাতাগণ বললেন, আমরা সবাই দেহ ত্যাগ করব, দড়ি দিয়ে বাঁধা, তাই বলে যেতে পারছি না। কিন্তু যদি দেহ ত্যাগ করি, আমাদের আত্মা গোবিন্দের কাছে চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও রাধে, আমরা সবাই মিলে এবার দেহ ত্যাগ করব। বাধা বলে যেতে পারলাম না, এবার দেহ ত্যাগ করে আমরা মুক্ত হয়ে গোবিন্দের কাছে যাব। রাধারানীর চরণে সব গোমাতাগণ বলছে, রাধে তুমি এবার আমায় বিদায় দাও গো। এবার আমায় বিদায় দাও গো। বলি এবার যাওয়ার সময় হলো, এবার আমায় বিদায় দাও গো। এবার আমার সময় হলো, এবার আমার বিদায় দাও গো। আমার আনন্দের হাত ভেঙে গেল, আনন্দের হাত ভেঙে গেল। বলো কি আনন্দ না হয়েছিল,
আমার আনন্দের হাত ভেঙে গেল। কি আনন্দ না হয়েছিল, আনন্দের হাট ভেঙে গেল। হে কৃষ্ণ ভক্তগণ, এই 4 দিন ব্যাপী এই ঘোষবাড়ির শ্রী আঙিনায় মধুময় নববৃন্দাবনের আনন্দের হাট বসেছিল। আজ দেখতে দেখতে গোনাদিন ফুরিয়ে গেল। এই আনন্দের হাট আর কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। এই মধুময় দিব্য আনন্দ পেতে আবার 1 বছর এখানে আসবার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। জানি না এখানে আমরা যারা বসে আছি 1 বছর পরে আবার কারো সাথে কারো দেখা হবে কিনা। তাই আজ চরণে লুটিয়ে পড়ে বলছে, হে ভক্তগণ, এই যাবার বেলায়, এই ভক্ত সঙ্গ থেকে যাবার বেলায় আজ তোমরা আমায় কিছু দিয়ে যাও। বলে, কি দেব গো? আমায় চরণ ধুলে দিয়ে যাও না। চরণ ধুলি দিয়ে যাও না। আমার মনে বলে আর বেলা নাই গো, আমায় চরণে ধুলে দিয়ে যাও না। মন বলে আর বেলা নাই রে, চরণ ধুলি দিয়ে যাও না। আর আনন্দের হাট ভেঙে গেল। আনন্দের হাট ভেঙে গেল। আমি এই ভক্ত আর কবে পাবো? আমার আনন্দের হাট ভেঙে গেল। এই ভক্ত কোথায় পাবো? আনন্দের হাট ভেঙে গেল। আমি কত ভক্ত পেয়েছি গো, কত ভক্ত পেয়েছি। বলো এই ভক্ত আর কোথায় পাবো? আমার আনন্দের হাট ভেঙে গেল। এই ভক্ত আর রাধে পাবো আনন্দের হাট ভেঙে গেল। কাল এই আঙিনা থাকবে, এই লাইট প্যান্ডেল আপনাদের ঘর বাড়ি সবই থাকবে। কাল আর এখানে ভক্তরা আসবে না, কাল আর এখানে মধুময় নাম শোনা যাবে না। কাল নিস্তব্ধ যেমন আছে তেমন পড়ে থাকবে। আজ শত ভক্তের পদচারণায়, তাদের ধুলায় এই 4 দিন ব্যাপী এই আঙিনা বৃন্দাবন হয়ে রইল। কাল আর এখানে কেউ আসবে না, এখানে বসবে না, ভক্তের চরণ ধুলা মাখবে না। তাই এমনি ভাবে মা একদিন আপনাকে আমাকে এই জগৎ থেকে বিদায় নিয়ে যেতে হবে। তাই বিদায় নেয়ার আগে এ জীবনকে ধন্য করুন। যাদের কণ্ঠে এখনো তুলসীর মালা নেই, তুলসীর মালা পরুন। যারা এখনো প্রত্যহ দাদা সঙ্গে তিলক করেন না, প্রতিদিন দাদা সঙ্গে তিলক করুন। যারা এখনো গীতা পাঠ করেন না, প্রত্যহ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করুন। যারা এখনো একাদশী ব্রত পালন করেন না, এ জীবন ধন্য করুন, একাদশী ব্রত পালন করুন। যারা এখনো মালা জপ করেন না, আজই এই মুহূর্তে মালা জপ করার সিদ্ধান্ত নিয়ে নিন। যারা সাত্বিক আহার করেন না,
ধীরে ধীরে সাত্বিক আহারী হয়ে আমার গোবিন্দের প্রসাদী হওয়ার চেষ্টা করুন। এ জীবন সার্থক করুন, এ মানব জন্ম আর হবে না। বেলা বড় কম, ডাক আসলে বিদায় নিতে হবে। তাই বিদায় নেয়ার আগে এই জীবনকে সার্থক পূর্ণ ধন্য করে নিন মা। এমন দুর্লভ জন্ম আর পাবেন না। আজ সেই ব্রজের গোমাতাগণ বললেন, হে প্রভু, ওই দড়ি দিয়ে গোয়াল ঘরে বাঁধা, তাই তোমার কাছে যেতে পারলাম না, কিন্তু যদি দেহ ত্যাগ করি তাহলে তো আর কেউ আটকাতে পারবে না। ব্রজের গাভীগণনা সবাই দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করে বলে, আত্মাকে তো আর বাধা যায় না। সব আত্মাগুলো ছুটে গেলেন, সব আত্মাগুলো গোবিন্দ চরণে ছুটে গেলেন সেই দ্বারকায়। বৃন্দাবনবাসীগণ গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ, তার চারপাশে গোমাতাগণ বসে আছে। ব্রজবাসীগণ বলছে, আরে এই গাভীদেরকে তো গোয়াল ঘরে বেঁধে রেখে আসলাম, এরা কি করে আসলো আমাদের আগে? ভগবান শ্রীকৃষ্ণ বলে, ওরে, এদের বেঁধে রেখেছ, দেহ বেঁধে রেখেছ, কিন্তু আত্মা কি বেঁধে রাখা যায়? ওরা দেহ ত্যাগ করে আত্মা নিয়ে আমার কাছে ছুটে এসেছে। এই হলো ব্রজ প্রেম মা। দেহ ত্যাগ করে আত্মা নিয়ে ছুটে গেছে। জানেন, সেদিন থেকে আর বৃন্দাবনে কোনো গোমাতাদের দড়ি দিয়ে বাঁধা হয় না। আজও বৃন্দাবনে গেলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ গোমাতাগণ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো গোমাতার গলায় দড়ি নেই। বলে, বেঁধো না, বাঁধলে গোবিন্দের কাছে যাওয়া যায় না, আমাদের দড়ি দ্বারা বেঁধো না। তাই আজও বৃন্দাবনে সেই গোমাতাগণ উন্মুক্ত থাকে, তাদের কেউ দড়ি দিয়ে বাঁধে না, আবদ্ধ করে না। তাই এই সংসার নামক দড়িতে বাধা পড়ে আমাদের আর এমন কৃষ্ণ ভজন করা হলো না। তাই আসুন, এই সংসার নামক দড়িতে বাধা থাকলেও গোবিন্দ পাওয়া যায়। এই সংসার নামক দড়িতে বাধা থাকলে যা দিয়ে গোবিন্দ পাওয়া যায় তার নাম হলো নাম। তাই এখনো যারা নামের আশ্রয় করেননি, অচিরেই তারা নামের আশ্রয় করুন। সবাই জপ মালা গ্রহণ করে মালায় জপ করুন, একাদশী ব্রত পালন করুন। জয় নিতাই। আজ গোপীগণ গোমাতাগণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা আমায় এত ভালোবাসো, দেহ ত্যাগ করে চলে আসলে, বলো গোমাতাগণ তোমরা কি চাও, বলো কি চাও? গোমাতাগণ বললেন, হে কানাই, এ জগতে একই ব্যথার ব্যথী না হলে কোনোদিনই ব্যথা অনুভব করা যায় না। ওমা, যার কোনো বড় অসুখ হয়েছে সে যদি অন্যের কাছে বলে, যার ক্যান্সার হয়েছে, অন্যের কাছে বললে ওই যন্ত্রণা বুঝবে না। যার ক্যান্সার আছে তার কাছে যদি বলে তাহলে সে বুঝবে কি যন্ত্রণা, কি যন্ত্রণা। গোমাতাগণ বললেন, ও কানাই, আমরা তো সবাই দেহ ত্যাগ করে এসেছি, কিন্তু বৃন্দাবনে আরো একজন আছে, তিনি দেহ ত্যাগ করে আসতে পারেনি। তিনি আমাদের মতোই যন্ত্রণায় ব্যথায় ব্যতীত। তিনি অন্য কেউ নয়, শ্রীমতী রাধারানী। ও কানাই, আমাদের চোখের জল ছিল তাই হাড়ি ভরে রেখে আসলাম, আর রাধারানীর নয়নের জল শুকিয়ে গেছে। 100 বছর কাঁদতে কাঁদতে নয়নে জল নেই, আজও রাধারানী অপেক্ষা করছে তুমি আসবে। কানাই, একবার ব্রজে যাও, একবার ব্রজে গিয়ে শ্রীমতীকে দর্শন দাও। সে যে আর প্রাণ ধারণ করতে পারছে না। তাই আজ আমার এক গোবিন্দ, গোবিন্দের এক রূপ রয়ে গেলেন দ্বারকায়, আর সেই মধুর বৃন্দাবনের সেই মধুর মূরতি নিয়ে গোবিন্দ আমার ব্রজে গেলেন। আজ ব্রজে কেউ নাই, শুধু শ্রীমতী রাধারানী। আজ শ্রীমতী রাধারানীর সম্মুখে গিয়ে গোবিন্দ আমার দাঁড়ালেন। আজ রাধারানীর সম্মুখে গিয়ে গোবিন্দ আমার দাঁড়ালেন। রাধারানী গোবিন্দকে দেখে বলে উঠলেন, প্রভু, এতদিন ধরে তোমায় ডাকলাম, বহুদিন ধরে ডেকেছি, আজ বহুদিন পরে তুমি এসেছো। হে প্রভু, এই এতদিন ডাকার পরে আমায় সাড়া দিলে,
সেই কবে গেলে আসবে বলে আর আসুনি, আজ বহুদিন পরে তুমি এসেছো। তাই আজ রাধারানীর কণ্ঠে বৈষ্ণব কবি গেয়ে উঠলেন, বহুদিন পরে এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। ও বহুদিন পরে এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। আর যেতে নাহি দেব তোমায়। যেতে নাহি দেব সবাই গাইবে, আর যেতে নাহি দেব তোমায়। যেতে নাহি দেব তোমায়। আর মথুরায় বহুদিন এলো শ্যামরায়। জয় নিতাই। আজ রাধারানী বললেন, হে শ্যামসুন্দর, সেই কবে মথুরায় গেলে কংস নিধন করতে, সেই যে গেলে আর ফিরে এলে না। আজ বহুদিন পরে এসেছো, আজ যখন পেয়েছি আর তোমায় যেতে দেব না। প্রভু আমার দিকে তাকিয়ে বাজেন, যেতে নাহি দেব তোমায়। যেতে নাহি দেব সবাই, তোমায়। আর যেতে নাহি দেব তোমায়। যেতে নাহি দেব তোমায়। আর মথুরায় পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। বহুদিন বহুদিন পরে আজ এলো শ্যামরায়। হে শ্যামসুন্দর, তুমি আমায় সেদিন সাজিয়ে সেই ব্রজে চলে গেলে, আর আসলে না। আজ আমি ছাড়া এই বৃন্দাবনে কেউ নেই। তাই আজ আমি কি করব জানো? মন ভরে সাজাইব, ভরে সাজাইব। সবাই মন ভরে সাজাইব। ভরে সাজাইব। আজ নিরালায় বহুদিন। পরে আজ সবাই বলো এলো শ্যামরায়। আরো জোরে। বহুদিন পরে এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। আর ছেড়ে যেও না গো নাথ। যেও না গো নাথ। ছেড়ে যেও না গো প্রাণ। যেও না গো প্রাণ। ধরি তব পায়। বহুদিন পরে হরিব এলো শ্যামরায়। বহুদিন পরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই। এই গৃহের এক সন্তান